ছবির শ্যাডো মাত্র কয়েক ক্লিকে ফটোশপে কিভাবে নিখুঁতভাবে রিমুভ করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি ছবিটিকে প্রথম ক্রপ করে নিব A4 সাইজে। ক্রপ করার জন্য ওয়েট দিব 8.3 ইঞ্চি এবং হাইট দিব 11.7 ইঞ্চি। রেজুলেশন দিলাম 200। দেওয়ার পর ডকুমেন্টটি ক্রপ থাকা অবস্থায় উপরে যে একটি টিক মার্ক আছে এটিকে আমি তুলে দেব। তারপর আমি ডকুমেন্টটির কোণা ধরে মিলিয়ে নিব। আমি প্রথম কোণাটি মিলিয়ে নিলাম, দ্বিতীয় কোণাও সেমভাবে মিলিয়ে নিলাম। এভাবে আমি নিচে এবং উপরে মিলিয়ে নেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টার ক্লিক করে ক্রপ করে নিলাম। পর গেলাম ইমেজ অপশনে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এরপর অটো কালার্স ক্লিক করে দিব। তারপর আমি Ctrl+L ব্যবহার করে একটি লেবেল বক্স ওপেন করলাম। একেবারে ডান সাইডে যে একটি পেন্সিল আইকন আছে সেটার উপরে একটি ক্লিক করে দিব। তারপরে ছবির যে ভালো অংশ আছে সেটার উপরে একটি ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু ছবিটি কিন্তু অনেক পরিষ্কার দেখাচ্ছে। এরপর আমি ওকে দিয়ে দিলাম। টুলবার থেকে ডক্স টুলে ক্লিক করলাম। এরপর আমি উপরের মেনুতে চলে গেলাম। এখান থেকে হাইলাইট অপশনে একটি ক্লিক করে দিব। তারপরে এখান থেকে 70% মতো রাখবো। আপনি চাইলে কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করে এটাকে ছোট বড় করে নিতে পারেন। আবার এখান থেকেও কিন্তু করা যায়। আমি মাউসের লেফট বাটন চেপে নেওয়া অবস্থায় এই ডকুমেন্টের উপরে ক্লিক করলেই কিন্তু এরকমের শ্যাডো রিমুভ হয়ে যায়। তাই আমি এভাবে সব শ্যাডোগুলি রিমুভ করে নিব। আমি সব শ্যাডোগুলি রিমুভ করে নিলাম। আমার শ্যাডোগুলি রিমুভ করা শেষ। এখন আমার ডকুমেন্টের ভিতরে কিছু লেখা কিন্তু ঝাপসা হয়ে আছে, সেগুলোকে আমি অন্য লেখার সাথে মিলিয়ে নিব। এর জন্য আবার আমি টুলবার থেকে এটি সিলেক্ট করে নিলাম। এরপর ডকুমেন্টের ভিতরে এই জায়গাটিতে ঝাপসা দেখা যাচ্ছে, এখানটি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+L বাটন প্রেস করব। প্রেস করার সাথে সাথে কিন্তু লেবেল বক্সটি ওপেন হবে। এখান থেকে আমি একটু বাড়িয়ে নিলাম। আবার নিচের অংশটুকু কিন্তু ঝাপসা দেখা যাচ্ছে। সেমভাবে এটাকেও লেখার সাথে মিলিয়ে নিব। আবার লেবেল বক্সটি ওপেন করব। ওপেন করার পর এভাবে মিলিয়ে নিলাম। নিচের অংশও অনেকখানি ঝাপসা দেখা যাচ্ছে, এখানেও মিলিয়ে নিব। আমার লেখাগুলি মিলিয়ে নেওয়া শেষ। আবার আমি লেবেল বক্সটি পুনরায় ওপেন করে সব লেখার কালারগুলোকে লেবেল করে দিলাম। এখান থেকে একটু বাড়িয়ে নিলাম। দেখুন আমার যে ডকুমেন্টটি আছে পারফেক্টভাবে শ্যাডো রিমুভ করে নিলাম। এরকমের আপনিও ফটোশপের মাধ্যমে শ্যাডো রিমুভ করে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।